আজকে লাগেজ আমাদের প্যাকিং করা হয়ে গেছে। এবার আমরা এখান কৌশানী থেকে চলে যাব। নমস্কার বন্ধুরা, আজ আমাদের হুমায়ুন ভ্রমণের চতুর্থ দিন। আর এই চতুর্থ দিনে আমরা কৌশানী থেকে চলে যাব মুন্সিয়ারি। পথে দেখে নেব কিছু দর্শনীয় স্থান। তার মধ্যে প্রথমেই দেখে নেব কৌশানী গান্ধী আশ্রম। মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত এই গান্ধী আশ্রমকে আপনারা অনাসক্তি আশ্রমও বলতে পারেন। তবে এই আশ্রমে আসার জন্য আমাদের আলাদা করে কষ্ট করতে হয়নি, কারণ আমরা কৌশানীতে রাত্রিবাস করেছি এই গান্ধী আশ্রমে। আপনারা যদি এই গান্ধী আশ্রম বেড়াতে আসেন তাহলে মাথা পিছু 10 টাকা করে প্রবেশ মূল্য দিয়ে সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে এই গান্ধী আশ্রম দর্শন করতে পারেন। আমরা এখানে নাইট স্টে করেছিলাম, তার জন্য আলাদা করে প্রবেশ মূল্য দিতে হয়নি। গান্ধী আশ্রমে আপনারা কিভাবে থাকবেন, গান্ধী আশ্রমে কীরকম খাওয়ার ব্যবস্থা আছে সেই নিয়ে একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেখানে আশ্রমের বুকিং নাম্বার পেয়ে যাবেন। নম্বরে বুকিং করে আপনারা আশ্রমটি আগেভাগে বুকিং করে নিতে পারেন। এই গান্ধী আশ্রম থেকেই আপনারা নন্দাকোট, নন্দাঘুন্টি এবং ত্রিশূলের মতো বরফাবৃত পর্বতশৃঙ্গগুলো খুব ভালোভাবে দেখতে পারবেন। গান্ধী আশ্রম খুব ভালোভাবে ঘুরে দেখে নিন। এই গান্ধী আশ্রমে 1929 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী এসেছিলেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে উনি এই জায়গার নাম রেখেছেন ভারতের সুইজারল্যান্ড। তাকে সম্মান জানানোর জন্যই এই আশ্রমের নাম রাখা হয়েছে অনাসক্তি আশ্রম। এই আশ্রমেই উনি অনাসক্তি বা বিচ্ছিন্নতা যোগ গ্রন্থটি লিখেছিলেন। এই আশ্রমে গ্রন্থাগার, এছাড়া আছে একটি প্রার্থনা গৃহ। এরপর আমরা চলে যাব কৌশানীর শল ফ্যাক্টরিতে। আপনারা চাইলে এখান থেকে কিছু কেনাকাটা করে নিতে পারেন। কৌশানীর এই শল ফ্যাক্টরি আমাদের ভ্রমণের দ্বিতীয় স্থান। ऐसा लंबा पत्ता होगा ना ये, हाँ बड़ा और पत्ता। इसमें छोटा टुकड़ा वो वाला ओके वो छोटा होगा ना ये, ऐसा छोटा चूरा चूरा होगा इसमें। ओ ऐसा चूरा इसमें है। हाँ उसमें अगर उसको बॉली पानी में डालोगे तो पूरा पत्ता खिल जाएगा। 250 ग्राम 250 का है ये, 100 ग्राम है 125 125। लेकिन वो पावर भी है ना। এখন আমরা চলে এসেছি, এটা কৌশানীর শাল ফ্যাক্টরি। শাল এখানে কিন্তু উত্তরাখণ্ডের, এখানে কৌশানীতে সামনে টি স্টেট আছে। টি স্টেটের চা কিন্তু এখানেও পাওয়া যায়। গ্রিন টি আছে 125 টাকায় 100 গ্রাম। এছাড়া যদি আপনারা গুঁড়োটা নিতে চান সেটা 150 গ্রাম না 200 গ্রাম বললো 100 টাকা। আমরা দেখলাম কিন্তু কিনলাম না। চলুন এবার চলে যাই। মধু ফুলের মধু খাইতাম, ঘন্টা ফুলের। এরপর কৌশানী থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই আছে কৌশানীর চা বাগান। এবার আমরা দেখে নেব কৌশানীর টি স্টেট। এখন আমরা পৌঁছে গেছি কৌশানীর টি স্টেটে। আর এখানে পার পার্সন টিকিট মাত্র 25 টাকা। চলুন এবার টি স্টেটে যাব। তবে একটু ঢাল রাস্তা, মা আসেনি, আমি আর আমার দিদি যাব। ऊपर लगता है
বাগান তো আছে সামনে, এই যে দেখা যাচ্ছে। তাই সিঁড়ি নেই, কিন্তু এরকম ঢাল রাস্তা, উঠতে খুব একটা কষ্ট হবে না। দুবনে যাচ্ছি, ওইখানটা লেখা আছে আই লাভ কৌশানি, এটা হোটেলের মাথায়। কি সুন্দর এখানে ফুলের বাগান, এখানে কিন্তু প্রচুর গাছ ফুল আছে। আর এই গাছের ফুলটা দেখো, এত সুন্দর ফুল আছে। পাহাড়ের সৌন্দর্য সবসময় দেখ, ওই পাহাড়ের সৌন্দর্য সবসময় সুন্দর। दीदी चाय के अच्छी होती है, टेस्ट होता है? नहीं नहीं, टेस्ट कैसा होता है इसका? टेस्ट तो बहुत अच्छा वाला है, अलग अलग वाले फ्लेवर में मिलेंगे। ग्रीन टी का 100 ग्राम का कितना है? 100 ग्राम का 125 का है। सब कुत्ता है ভালো হবে, একেই ভালো হয়। পুরো চা পাতা টি গার্ডেন। এখনো রাস্তায় গার্ডেনটা পুরোটাই কি রাস্তা নাকি সামনে গার্ডেন? আর সামনে গার্ডেনের মধ্যে যাওয়া যাবে, ফটোগ্রাফিও করা যাবে। এই ছবি তুললে এখানে ছিল না। তো চা পাতা। আমাদের চা বাগান ঘোরা হয়ে গেল, এবার নিচ থেকে একটা গ্রিন টি নিয়ে নেবো। উপরেও দোকান আছে। कौन सा वाला देना है? ग्रीन टी, ग्रीन टी ये वाला इसमें भी पत्ते हैं? छोटा पत्ता है उसमें बड़ा पत्ता है। कौन कितना छोटा? इतना होगा आपका इस टाइप का, इसके अंदर, और ये इसके अंदर होगा बड़ा, और छोटा उसमें होगा, छोटा इसमें होगा। नहीं है, गुण तो सेम हुए, बेनिफिट सेम हुआ दोनों का। उसका डस्ट है ये। हाँ उसका हाफ डस्ट। एक दीजिए। ये थोड़ा हार्ड होगा पीने में, थोड़ा माइल्ड होगा, इतना ही रहता है। कम डालना है इसको। कौन इसको? हाँ इसमें लिखा है बनाने का तरीका ये। ওকে, একটা গ্রিন টি নিয়ে নিলাম 250 গ্রাম, মানে 250 গ্রামের পাতা। এটা গ্রিন টিটা কিন্তু টি স্টেটে ওটা প্রথম দোকান ছিল, এটা সেকেন্ড দোকান। 250 গ্রামের প্যাকেট, এটা হচ্ছে গিয়ে 150 টাকা। এছাড়া বড় পাতাটা আছে 150 গ্রামের প্যাকেট, এটা 100 গ্রাম का पैकेट है 120 125 और 250 ग्राम 250 গ্রামটা আসলে বড় পাতা, আমি ছোট পাতাটা নিলাম। চলুন খেয়ে তো দেখি কেমন গ্রিন টি। কৌশানি থেকে মুন্সিয়ারির দূরত্ব 165 কিলোমিটার। সময় লাগে কম বেশি 7 থেকে 8 ঘন্টার মতো। যেহেতু যাত্রাপথে দেখে নিতে হয় কিছু দ্রষ্টব্য স্থান অর্থাৎ দর্শনীয় স্থান, তার জন্য সময়টা 7 থেকে 8 ঘন্টা লাগে। তা নাহলে কিন্তু টানা গাড়ি চালালে 5 ঘন্টার মধ্যেই আপনারা মুন্সিয়ারি পৌঁছে যেতে পারেন। এবার আমরা দেখে নেব কৌশানি থেকে মাত্র 16 কিলোমিটার দূরে অবস্থিত বৈদ্যনাথ মন্দির। বাগেশ্বর জেলার কাছে গোমতী নদীর তীরে অবস্থিত কাকতড়ি রাজাদের দ্বারা নির্মিত ভগবান শিব ও অন্যান্য দেবতা মিলে মোট 18টি দেবতাদের উদ্দেশ্যে এই বৈদ্যনাথ মন্দিরটি নির্মিত হয়েছে। এই মন্দিরের প্রধান দেবতা মহাদেব বৈদ্যনাথ নামে পরিচিত। এরপর আমরা যে স্পটটি দেখে নেব সেটি বাগেশ্বর মন্দির।
যা বাগেশ্বর জেলার মধ্যে পড়ে। এই বাগনাথ মন্দিরটি বাগেশ্বর জেলায় অবস্থিত, যদিও বা প্রায়ই ভ্রমণকারীরা এই জায়গাটিকে বৈদ্যনাথ মন্দিরের সঙ্গে গুলিয়ে ফেলেন। এই মন্দিরটি বাগেশ্বর থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত। গোমতী নদীর তীরে অবস্থিত এবং একটি স্থাপত্য তাৎপর্য বহন করে। এই মন্দিরে আপনাদের চোখে পড়বে মহাদেব শিবের একটি মূর্তি, যা বেশ উঁচু, যা দূর থেকেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করবে। খুব ভালো করে এবার আমরা ঘুরে দেখে নেব এই মন্দিরটি। তবে এই মন্দির থেকে এবার আমরা সোজা চলে যাব মুন্সিয়ারি। পথে দেখে নেব কিছু ভিউ পয়েন্ট, আর তার আগে পড়ে যাবে আরও একটি দর্শনীয় স্থান। চলুন এবার সেই দর্শনীয় স্থানটা দেখে নিই। তবে এবার আমাদের সঙ্গে বয়ে যাবে রাস্তা ধরে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সরজ নদী। এই সুদীর্ঘ যাত্রাপথে আপনাদের ক্লান্তির পাশাপাশি খিদেও লাগবে। রাস্তায় খাবারের সেরকম কোনো দোকান না থাকলেও দু একটি ধাবা আপনারা অবশ্যই দেখতে পাবেন। আপনারা চাইলে সেই সব ধাবা থেকে খাবার খেয়ে নিতে পারেন। সঙ্গে বয়ে নিয়ে যাওয়া সরজ নদীকে সঙ্গে করেই আমরা এগিয়ে চললাম। পথের সৌন্দর্য এক কথায় অপূর্ব। এরপর আমরা যে রাস্তাটির উপর থেকে যাব তাকে সঙ্গে নিয়ে যাব আমরা রামগঙ্গা নদী। রামগঙ্গা নদীর উপর থেকে সিনেটিক ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাব প্রায় মুন্সিয়ারি থেকে কিছু কিলোমিটার আগেই অবস্থিত বিথি ওয়াটারফলস। আপনাদের যদি ক্লান্তি বা সময়ের অভাব থেকে থাকে তাহলে আপনারা বিথি ওয়াটারফলসটি আসার পথেও দেখে নিতে পারেন বা রিটার্ন পথে। তবে আমাদের সময় বেশ খানিকটা থাকার জন্য আমরা এখন দেখে নেব বিথি ওয়াটারফলস। কৌশানী থেকে মুন্সিয়ারির এই সমগ্র রাস্তাতে যে কটি স্পট দেখলাম, শুধুমাত্র কৌশানীর গান্ধী আশ্রম এবং চা বাগান বাদে আর কোথাওই কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। তবে এই বিথি ওয়াটারফলসে আগে কোনো প্রবেশ মূল্য ছিল না। এখন গ্লাস ব্রিজ হওয়ার জন্য মাথাপিছু 20 টাকা করে প্রবেশ মূল্য করা হয়েছে। দেখুন, এই বলতে বলতেই আমরা ক্রস করছি রামগঙ্গা নদী। সকালে ব্রেকফাস্ট করে বেরোনোর পর দুপুরে যদি আপনাদের খিদে পেয়ে যায়, পাবে কি? অবশ্যই পাবে, ঠিক যেমন আমাদেরও পেয়েছিল। কিছু কিছু জায়গায় মার্কেটের মধ্যে থেকে আপনাদের গাড়ি ছুটে চলবে মুন্সিয়ারির দিকে। আপনারা চাইলে কিন্তু এই সব মার্কেটেই গাড়ি দাঁড় করিয়ে খাবার দাবার করে নিতে পারেন। এখানকার খাবার দাবার পাহাড়ি এলাকা যেহেতু, খাবার দাবারের মান কিন্তু খুব ভালো, দাম খুব একটা বেশিও নয়। রাস্তায় বেশ সুস্বাদু মিষ্টি থেকে শুরু করে পরোটা, সিঙ্গারা, রুটি, এমনকি ওখানকার লোকাল যে ছোলার তরকারি সেটা আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আপনারা ড্রাইভারকে বলে রাখবেন, সময় সুযোগ বুঝে ঠিকঠাক দোকান দেখে আপনাদের ঠিক এক জায়গায় দুপুরের খাবার খেয়ে নিতে হবে। আপনারা ভাবছেন তো এত পাহাড়, পাহাড় আর শুধু পাহাড়। হ্যাঁ, পাহাড়ে বেড়াতে আসলে পাহাড়ের সৌন্দর্য তো দেখতেই হবে। কখনো সবুজে ঘেরা গাছ দিয়ে পাহাড়, আবার কোথাও গাছহীন পাহাড়, সমস্তটাই বেশ রোমাঞ্চকর। দুপুরে খাওয়া দাওয়ার পর বেশ খানিকটা রাস্তা অতিক্রম করবেন যখন, তখন গাড়িতে প্রায় আমরা 1 ঘন্টা ঘুমিয়েই পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখছি চোখের সামনে দিগন্ত বিস্তৃত পাহাড়। এতক্ষণে আমরা পার করে ফেলেছি কৌশানী থেকে 130 কিলোমিটার রাস্তা। মুন্সিয়ারি পৌঁছাতে আর মাত্র 35 কিলোমিটার। আর তার আগেই আমরা দেখে নেব বিথি ওয়াটারফলস। রাস্তায় এরকম ব্রিজের ওপর থেকে মাঝখান থেকে বয়ে গেছে বা নিচ থেকে বয়ে গেছে নদী। আর এই ব্রিজের উপর থেকে যখন আমাদের গাড়ি পাস হয় তখন ফটো তোলার আর সুযোগ ছাড়তে পারি না। যাই হোক, মুন্সিয়ারি থেকে মাত্র 35 কিলোমিটার বা 33 কিলোমিটার দূরে অবস্থিত এই বিথি ওয়াটারফলস রাস্তা থেকে দেখা যায়। আপনারা চাইলে এই বিথি ওয়াটারফলস যখন মুন্সিয়ারি থেকে রিটার্ন দেবেন তখনও দেখে নিতে পারেন। তবে বিথি ওয়াটারফলস সামনাসামনি দেখার লোভ আর সামলাতে না পেরে গাড়িটা সাইড করে দাঁড়াতে বললাম ড্রাইভারকে। এবার এখান থেকে মাথাপিছু টিকিট করে নিলাম, জনপ্রতি মাত্র 20 টাকা। এখন আমরা দাঁড়িয়ে আছি বিথি ওয়াটারফলসে। এই ফলসে যাওয়ার জন্য কিন্তু পার পার্সন 20 টাকা করে টিকিট।
টিকিট কাউন্টার এটা গেটের সামনে, এখান থেকে কিন্তু টিকিট কেটে তারপরে প্রায় 300 মিটার রাস্তা। সমতল হলে 300 মিটার কোনো ব্যাপারই না, এবার চড়াই রাস্তা, দেখি কতক্ষণ সময় লাগবে, তারপর আপনাদের জানিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন ঠিক কতক্ষণ সময় লাগছে। গ্লাস ব্রিজ এখন ভ্রমণকারীদের কাছে বিশেষ আকর্ষণ। আর এই বিথি জলপ্রপাতের কাছে নবনির্মিত গ্লাস ব্রিজটি আপনাদের দেখতে হলে চলে আসতে হবে 300 মিটার রাস্তা ট্রেকিং করে। কিছুটা চড়াই উতরাই রাস্তা পার করে পৌঁছাতে হবে। তবে চাইলে আপনারা রেলিং ধরে ধরেও উঠতে পারেন। কিছুটা অন্তর অন্তর বসার জায়গাও আছে, সেখানে বসে রেস্ট নিতে নিতে অনায়াসেই আপনারা বিথি জলপ্রপাতের কাছে পৌঁছে যেতে পারেন। বিথি ওয়াটারফলসে আগে কিন্তু কোনো এন্ট্রান্স টিকিট ছিল না, তবে এখন শুনেছি উপরে গ্লাস ব্রিজ হয়েছে, তার জন্য কিন্তু এন্ট্রান্স টিকিট লাগবে মাত্র 20 টাকা। এখনো পৌঁছাতে পারেনি, তা গ্লাস ব্রিজ কি দেখবো, আগে পৌঁছাই। কম বয়স হলে উঠতে কোনো রকম অসুবিধাই হবে না। যেহেতু আমাদের সঙ্গে আমার মা ছিল আর মায়ের পায়ে ব্যথা ছিল, তাই আমাদের উঠতে সময় লেগে গিয়েছিল প্রায় 30 মিনিট। আর রাস্তার পাশে এরকম বসার জায়গাও আছে, মা খানিকটা জায়গা বসতে বসতে উঠছিল, তবে বেশ ভালো লাগছিল আমাদের। মায়ের তো একটু কষ্ট হবে, আমি তো এখান থেকে খালি দেখছি। এখন এই বিথি ওয়াটারফলসটা দেখে এরপরে আমরা মুন্সিয়ারি পৌঁছাবো। এই জলপ্রপাতে আসার রাস্তায় আপনারা টয়লেটের সুব্যবস্থা পেয়ে যাবেন। এছাড়া জলেরও সুব্যবস্থা আছে, চাইলে আপনারা এখান থেকে পাহাড়ি জল খেতেও পারেন। জলের স্বাদ খুব মিষ্টি। চারশো ফুট বা 125 মিটার উচ্চতা বিশিষ্ট এই বিথি জলপ্রপাতটি উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত। গ্লাস ব্রিজে ওঠার জন্য কাঁচ দিয়ে ঘেরা একটা ঘর আছে, সেখান থেকে কিছু সিঁড়ি বেয়ে বেয়ে আপনাদের একদম গ্লাস ব্রিজের টপে উঠতে হবে। মা খানিকটা রেলিং ধরে ধরে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে আসছিল, আর আমরা অনায়াসেই উপরে উঠে গেছি। চলো, গ্লাস ব্রিজ থেকে বিথি ওয়াটারফলসটা কেমন দেখতে লাগে চলুন এবার আপনাদের সেটা দেখাই। আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে ফটোশ্যুট করতে পারেন। মায়ের কষ্ট হয়েছে। অনেকটাই কষ্ট উপরে আসতে, তবে উপরে আসলে কিন্তু বেশ ভালো লাগবে। আর এছাড়া যদি একদম কাছ থেকে ফটোগ্রাফি করতে চান তাহলে কিন্তু একটি এখানে লোকাল রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে ওই সামনে গিয়েও কিন্তু ফটোগ্রাফি করা যায়। তো গ্লাস ব্রিজে যখন কষ্ট করে এসছে তাহলে গ্লাস ব্রিজে ছবিটা তুলি। আমার মা কিন্তু খুব কষ্ট করে এসছে, মায়ের প্রচুর কষ্ট হয়ে গেছে, তা আমার মা যদি পারে তাহলে আপনারাও পারবেন। নামার সময় কোনো কষ্ট নাই। हाँ सही है।
রাস্তাগুলো কিন্তু এদিকে এরকম নোংরা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে গিয়ে উঠতে হবে, নামতে হবে। অন্যান্য জায়গার গ্লাস ব্রিজ দেখতে যেমন ট্যুরিস্টদের ঢল পড়ে যায়, এই মুন্সিয়ারিটা কিন্তু এখনও সেরকমভাবে ট্যুরিস্টরা আসেনি, বা বলতে পারেন খুব ভ্রমণ পিপাসু না হলে কিন্তু মুন্সিয়ারিতে কেউ বেড়াতেই আসে না। আর এখানে কিন্তু গ্লাস ব্রিজে সেরকম কোনো ভিড় নেই, আর তার জন্য কোনো রেস্ট্রিকশনও নেই যে জুতো পরতে হবে, জুতোর নিচে মোজা পরতে হবে, এরকম কিছুই নেই। ওপরে গ্লাস ব্রিজে এসেছি, এবার অনেকটা নামতে হবে, তো ওতে খিদে পেয়ে গেছে। ওপরে একটা দোকান আছে, ভেজ মোমো নিলাম 50 টাকা দিয়ে। ভালো মোটামুটি অত ভালো না, দার্জিলিংয়ের মোমো মতো না। আর চাউমিন অর্ডার দিয়েছি 40 টাকার ভেজ চাউমিন। মোমো খাওয়া হয়ে গেছে, এবার আবার নুডলস নিয়ে আসলাম। এইটা হচ্ছে যে 40 টাকা ভেজ নুডলস। কিছুই ভালো না, কিছুই ভালো না। খিদের জন্য যে যা পারছে খাচ্ছে। হ্যাঁ না একটু বিথি জলপ্রপাত দেখে এবার আমরা সোজা রওনা দিয়েছি মুন্সিয়ারির দিকে। এখান থেকে মুন্সিয়ারি আর মাত্র 35 কিলোমিটার। মুন্সিয়ারি সাধারণত পঞ্চচল্লির জন্য বিখ্যাত। এছাড়া মুন্সিয়ারি বিখ্যাত নন্দা দেবী, যা সকলেই কম বেশি জানে। মুন্সিয়ারির শোভা অন্যান্য পাহাড়ের থেকে একদম আলাদা, সৌন্দর্য সম্পূর্ণ আলাদা। মুন্সিয়ারি পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় একটু সন্ধ্যাই হয়ে গিয়েছিল। মুন্সিয়ারি পৌঁছে হোটেল খুঁজে হোটেলে আজ রাত্রিবাস করব। আগামী পর্বে মুন্সিয়ারিতে আমরা কোথায় ছিলাম সেই হোটেলের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। কৌশানি থেকে মুন্সিয়ারির পথে যা যা দর্শনীয় স্থান ছিল সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি আর বেশি বড় না করে এই পর্বটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 4 দিনের জন্য 11,000 টাকা পার ডে হিসাবে। এবার আপনারা ভাগ করে নিন। এই মুন্সিয়ারি যাওয়ার পথে আরও 2-1টি স্পট পড়ে যায়, একটা খালিয়া টপ ট্রেকিং এবং একটা নাঙ্গা বাবা মন্দির। যেহেতু আমরা ট্রেকিং করব না, তাই আমাদের আর খালিয়া টপে দাঁড়ানোর প্রয়োজন পড়েনি। আপনারা যদি ট্রেকিং প্রিয় মানুষ হন অবশ্যই খালিয়া টপ ট্রেকিং করতে পারেন। আমরা নভেম্বরের প্রথম সপ্তাহে গিয়েছিলাম। খালিয়া টপে তখন বরফ পড়ে গিয়েছিল। আপনারা চাইলে ট্রেকিং করে বরফের সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর একটি জায়গা আমি বলেছিলাম গান্ধী আশ্রমের এন্ট্রান্স টিকিট 10 টাকা, সেটা আমি ভুল বলেছি। গান্ধী আশ্রমের মাথা পিছু প্রবেশ মূল্য মাত্র 20 টাকা করে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুন্সিয়ারির সব হোটেলেই থাকার সঙ্গে সঙ্গে খাওয়ারও সুব্যবস্থা আছে। এক নজরে দেখে নিন আমরা যেই হোটেলে ছিলাম। এই হোটেলের ভিডিও নিয়ে আসছি আগামী পর্বে।